আছে বিসি দিয়ে জোরালো সংগঠন, তো সেক্ষেত্রে তো শান্তিপুরেও বেশ স্ট্রং, 250-এর উপর দোকানদার। তো সেক্ষেত্রে একটি করে রাত্রিবেলা দোকান হাসপাতাল চত্বরে খোলা রাখা যায় না? মানুষের দীর্ঘদিনের অভিযোগ, এবং মানুষ ডেকেও তাদের পাচ্ছেন না, রাত্রিবেলায় ফোন করে পাচ্ছেন না, তাদের পাঁচিল টপকে গিয়ে ভেতরে যাচ্ছেন, ওষুধ পাচ্ছেন না, এরকম একটা অভিযোগ উঠছে। কি বলবেন এ বিষয়ে? বিষয়টা এই রাত্রিকালীন পরিষেবার যে আমরা দিতাম না সেরম ব্যাপারটা নয়। আমরা বিগত দিনে আমরা রাত্রিকালীন পরিষেবা দিয়েছি, এবং সেখান থেকে কিছু তিক্ত অভিজ্ঞতাও এসছে। যেমন ধরুন, আমাদের মধ্যে এমনও দোকান আছে শুধু 7-8টা। কাব্যকথায় এই অমানবিক শহর আমার অদ্বৈত আচার্যের শান্তিপুর নয়, তবে বহু প্রাচীন ও ইতিহাস প্রসিদ্ধ ধর্মীয় এবং সংস্কৃতির পীঠস্থান দিনের শান্তিপুর রাতের মধ্যে যে এতটা ব্যবধান, তা উপলব্ধি করেন তারাই যাদের পরিবার মধ্যরাতে অসুস্থতার কারণে পৌঁছতে হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের দুধারের রাস্তায় 8 থেকে 10টি ওষুধের দোকান। সারাদিন মুনাফার ব্যবসায় ক্লান্ত হয়ে পরিষেবা ভোলেন রাতে। আর তাই তো অভিযোগ, কখনো জীবন বাঁচাতে মেলে না দোকানের গ্রিলের শাটারে শব্দ করে ডাকলেও না। তবে এসবই রাতের কথা। দিনে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার ইচ্ছা কিংবা পরিস্থিতি হয়তো হয়ে ওঠে না, তাই অনেকেই দায়ী এরাই না জানার কথা অজুহাত দিয়ে। হাসপাতালে থাকা ওষুধ দিলেও ইঞ্জেকশন এবং 2টি ওষুধ লিখে দেন, যা মেলে না হাসপাতালের মধ্যে থাকা ন্যায্য মূল্য ওষুধের দোকান। আলাদাভাবে ক্লসেবল ঠলসেবল গেট টেট সেরকম কোনো ব্যবস্থা নেই, যার জন্যে দোকানটা খোলা রাখতে হয়। এবার একটা সিকিউরিটির ব্যাপার আছে। তারপর সবথেকে বেশি যেটা সমস্যা, এমনি মানুষের প্রয়োজনীয় ওষুধের থেকে ওই মাতাল ফাতাল যারা ড্রাগ নেয় বাইরেও মেলে না, তাই প্রাণ বাঁচাতে হিমশিম খেতে হয়। ঠিক এমনই ঘটনা কৃষ্ণনগরে। ওষুধ নিয়ে এসে ছোট্ট এক রত্রির বাঁচে প্রাণ। শুধু এই ঘটনা নয়, দিলীপ বাবুর ক্ষেত্রেই নয়, প্রতি রাতে এভাবেই নিরুপায় হয় হাজার হাজার পরিবার, অসুস্থ রোগীর পরিবার। সচেতন নাগরিক জানাচ্ছেন রাতের নিরাপত্তা দেওয়ার কর্তব্য পুলিশ প্রশাসনের। বিষয়টি নিয়ে আবারও তৎপর হয়েছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তারা জানিয়েছেন, এর আগে আলোচনা ভিত্তিক এভাবেই হাসপাতাল সংলগ্ন ওষুধ দোকান কবে কে খোলা রাখবে তালিকা প্রকাশ করা হয়েছিল। একজনের সমস্যা হলে অন্যজন খুলবে, কিন্তু তা এখন আর মানা হচ্ছে না। ওষুধ বিক্রেতা দোকানদার সংগঠনকে গুরুত্ব দিয়ে আলাদা আলাদাভাবে ডেকেছেন দুজনেই। আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যেই অন্ধকারে ঘুচে সূর্য উঠবে। বিভিন্ন রকম শিডিউল ওষুধ আছে, এসে খিস্তি খাবত গালাগালি তাদের দিতে হবে সেই সব ওষুধ। কিন্তু আমাদের তো বাধ্যবাধকতা আছে, প্রেসক্রিপশন ছাড়া সেসব ওষুধ আমরা দিতে পারি না, ডক্টর প্রেসক্রিপশন ছাড়া দিতে পারি না। এগুলো একটা কারণ। তো সেক্ষেত্রে তো পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতেই পারেন, সিভিক ভলেন্টিয়ার একটা ডিউটি বা আমাদের সহযোগিতা করেন তারা, তাহলে আমরা আবার আলোচনার মাধ্যমে সেটা ভেবে দেখতে পারি। আচ্ছা, আরেকটা সমস্যা যেটা অনেকেই মনে করছেন, সেটা হচ্ছে আপনাদের বেচা কেনা হয় না রাত্রিবেলা, তাই খোলা থাকে না। এটা তো একদম ধ্রুব সত্য কথা। হ্যাঁ, আমি তো এর আগে দেখতাম সবাই আমার কাছে রিপোর্ট করতো, দাদা কালকে রাত্রে 50 টাকার বেচা কেনা হয়েছে। না, একটা জিনিস এই প্রসঙ্গে উঠে আসছে, সেটা হচ্ছে এটা তো আর চালদার মুড়ি দোকান নয়, একটা ওষুধের মতো একটা দায়বদ্ধতার দোকান। সেক্ষেত্রে আমি বলেছি, দেখো আপনারা তো এমনি অনেক রকম। আমি তাদের বোঝাতাম, দেখো যে যাই বিক্রি হয়, হয়তো তোমার লস হচ্ছে বা একটা টাইম একজন হয়তো কর্মচারী, কেউ কেউ নিজে থাকতে পারছে না, কর্মচারী রাখতে হচ্ছে, তাকে মাইনাটা দিতে হচ্ছে, ইলেকট্রিক খরচা আছে, সেই পয়সাটা উঠছে না। আমি বললাম, আমাদের ব্যবসায়ীটাও তো শুধু ব্যবসা না, এটা আমাদের পরিষেবার মধ্যে। যার জন্য বন্ধের দিনে আপনাদের দোকান খোলা থাকে, রাখতে হয় আমাদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। তো সেক্ষেত্রে অন্যরা সহযোগিতা করবে। শান্তিপুরের বিভিন্ন গ্রামে তো আপনাদের সমস্ত সংগঠনের প্রায় 250 কাছাকাছি দোকান, তারা যে খোলা রাখবে তাকে অনারিয়াম হিসাবে একটা কিছু দেবে। সেক্ষেত্রে এরকম ধরনের চিন্তা ভাবনা তো করা যেতেই পারে। না, আমাদের সব থেকে বড় প্রয়োজন সিকিউরিটি। তো সিকিউরিটির ব্যাপারে তো আরো বিধায়ক আছেন, চেয়ারম্যান আছেন, বা শান্তিপুর থানার তাদের কাছে তাদের সঙ্গে আলোচনায় বসবো। যদি তারা প্রতিশ্রুতি দেন, আমাদের অসুবিধা কিছু নেই। আপনার নাম পরিচয়? আমার নাম অমিতাভ বিশ্বাস, আমি বিসিবিএর স্টেট কমিটি এবং অল ইন্ডিয়া কমিটি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হাসপাতালে রাত্রিবেলায় বিশেষ করে 1টার পরে মানুষজন খুব সমস্যায় পড়ছেন, কোনো দোকান খোলা থাকছে না বলে। এবার সেইটা তো বিসিডিএকে বলে আপনারা করতেই পারেন। ওনারা বলছেন সিকিউরিটির একটা প্রশ্ন, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সহযোগিতা করতেই পারে।
বিষয়টা যে বিগত বেশ কিছুদিন আগে একবার সমস্ত আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের লোকদের সঙ্গে আমরা বসেছিলাম, আলোচনার ভিত্তিতে একটা ঠিক হয়েছিল। ওরা ঠিক করেছিলেন আজকে যে বসবে আবার হয়তো তার হয়তো 3 মাস কি 4 মাস পরে আবার হয়তো রোটেশনে তারা হয়তো চেঞ্জ হয়ে এরকম ধরনের ওরা একটা ঠিক করেছিলেন, কিন্তু এখন আবার আপাতত তারা বন্ধ রেখেছেন শুনছি। আমি বিষয়টা নিয়ে তাদের সঙ্গে আবার পুনরায় আলোচনা করে যাতে আবার সাধারণ মানুষের এই সমস্যার যাতে মানে সমাধান করা যায়, নিশ্চয়ই আমি তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিষয়টা দেখব। আর যদি কোনো রকম প্রশাসনিক হেল্প লাগে আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলে বিষয়টা যাতে তাদেরকে একটু সহযোগিতা করেন সেই বিষয়ে। ওনারা বেচা কেনার কথা বলছেন, তো রাত্রিবেলা তো বেচা কেনা হবে না, এটাই তো স্বাভাবিক, এবং অন্য পেশার তুলনায় এই পেশাটা অনেকটা দায়িত্বপূর্ণ। তো সেক্ষেত্রে অবশ্যই, কারণ এখানে তো অনেক টাকার মানে ওই রাত্রিরে মানে এসেন্সিয়াল খুব যাদের প্রয়োজন তারাই আসবে। এমনি সাধারণ ন্যাচারালি তো সাধারণ মানুষ গ্রাহকরা সেদিনকে ওই রাত্রিরে তো আর মানে ওষুধ কিনতে আসবেন না, কারণ এইসব এমার্জেন্সি যাদের পেশেন্ট তাদের জন্যই মূলত দোকানটা খোলা রাখার জন্যই তাদের কাছে আমি আবেদন নিশ্চয়ই আবার পরবর্তী দিনে আবার তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে যাতে একটা সমাধান করা যায় আমি আবার অবশ্যই বিষয়টা তাদের সঙ্গে আমি আলোচনা করে আমি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।